এনএআই এর নীতি সংস্কারের দাবিতে বিটিআরসি ভবনের সামনে বিক্ষোভ করছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। এই মুহূর্তে খবর জানাতে যুক্ত হচ্ছেন রিপোর্টার শুভ খান। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আগামী ১৬ই ডিসেম্বর দেশে চালু হতে যাচ্ছে হ্যান্ডসেট নিবন্ধন বা এনইআইআর প্রক্রিয়া। তো এই প্রক্রিয়া চালুর পর আসলে নিজেদের ব্যবসা দিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন দেশের মোবাইল ব্যবসায়ীরা। সেই প্রেক্ষাপটে কিন্তু আমরা দেখছি যে আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের সামনে আসলে তারা বিক্ষোভ সমাবেশ করছেন। আমরা দেখছি যে সকাল 10টার পর থেকে দেশের বিভিন্ন প্রান্ত এবং রাজধানীর যে বড় বড় মার্কেটগুলো আছে, বিশেষ করে বসুন্ধরা সিটি, মোতালেব প্লাজা, যমুনা ফিউচার পার্ক, সেই ব্যবসায়ীরা কিন্তু এসেছেন এই বিটিআরসি ভবনের সামনে। তারা অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করছেন। তাদের দাবি হচ্ছে যে তারা এনইআইআর চালুর বিরুদ্ধে নয়, তারা এনইআইআর চালুর পক্ষে, কিন্তু তার আগে তাদের ব্যবসাটাই আসলে সুরক্ষিত করতে চান। সেই জন্য তারা সরকারের সাথে আলোচনায় বসতে চান। তারা বেশ কিছু দাবি দেওয়া সরকারের কাছে তুলে ধরেছেন যে এনইআইআর চালু হলে যেহেতু ট্যাক্স ফাঁকি দিয়ে আনা ফোনগুলো নেটওয়ার্কে সর্বোচ্চ 1 মাসের বেশি সচল থাকবে না এবং দীর্ঘমেয়াদে এটি আসলে বন্ধ হয়ে যাবে। সে কারণে তারা বলছেন যে তাদের স্টকে অনেক হ্যান্ডসেট রয়েছে। বিটিআরসির তথ্য মতে প্রায় 50 লাখের বেশি হ্যান্ডসেট এই মুহূর্তে তাদের কাছে স্টক রয়েছে। সেই ফোনগুলো তারা ট্যাক্স ভ্যাট দিয়ে বৈধ করতে চান, এটি একটি তাদের দাবি। পাশাপাশি হচ্ছে যে দেশে হ্যান্ডসেট আমদানিতে বৈধভাবে প্রায় 58% মতো ট্যাক্স ভ্যাট দিতে হয় ব্যবসায়ীদেরকে। সে কারণে তারা দাবি করছেন যে যেহেতু এনইআইআর চালু হচ্ছে, এনইআইআর চালু প্রেক্ষাপটে তারা তাদের ব্যবসাটি যাতে করতে পারেন, সে কারণে তারা আমদানির ক্ষেত্রে ভ্যাট ট্যাক্স কমাতে জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন। তাদের প্রস্তাবনা হচ্ছে যে 58% থেকে এই ট্যাক্স ভ্যাট 15% নামিয়ে আনা হোক। তো আরেকটি বিষয় হচ্ছে যে যারা ব্যবহৃত হ্যান্ডসেট যেগুলো আসলে গ্রাহকদের কাছে রয়েছে, তারা যদি তাদের স্বজনদেরকে দিতে চান, সেক্ষেত্রে যে রেজিস্টারের যে প্রক্রিয়া সেটি আসলে সহজভাবে যাতে সমাধান করতে পারেন সেই বিষয়টি তারা নিশ্চিত করতে চান। তবে বিটিআরসির পক্ষ থেকে এর আগে যেমনটি বলা হয়েছে যে ট্যাক্স ভ্যাট কমানোর ব্যাপারে তারা ইতিবাচক। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে এনবিআর এর সাথে সরকারের ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয় কাজ করছে এবং তারা আশা করছে খুব দ্রুত এ সংক্রান্ত একটি ঘোষণা আসবে, এমনটি আমরা জানতে পেরেছি। তো বিক্ষোভ সমাবেশ চলছে, তারা দাবি করছেন বিটিআরসির সাথে কথা বলবেন। পরবর্তী সংবাদে হয়তো আমরা আপডেট কোনো তথ্য থাকলে দর্শকদের জানিয়ে দিতে পারবো। তো আগারগাঁয়ে বিটিআরসি ভবনের সামনে থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। এতক্ষণ সরাসরি ছিলাম বিটিআরসি ভবনের সামনে।